হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? কৃষ্ণাদক ডেলি ব্লগসের আর একটু নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজে সকাল 8টা আর এখন থেকে আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। কালকে আমি কোনো ব্লগ বানাইনি। আজ হচ্ছে 15ই ফেব্রুয়ারি, কাল ছিল 14ই ফেব্রুয়ারি। তো কাল আমি কোনো ব্লগ বানাইনি, কেননা আমার শরীরটা কাল ভালো ছিল না, আর ওই জন্য আর সকালে উঠতেও দেরি হয়েছে। মানে বাবু স্কুলে চলে গেছিলো, তারপর শুয়ে পড়েছিলাম আমি, তো ওই জন্য আর কোনো ভিডিও শ্যুট করিনি কালকে। আর আজকে স্কুলে চলে গেছে। আর এখন আমি বসেছিলাম, রান্না বলতে তরকারি হয়ে গেছে, রুটি হয়েছে, এখনও কটা বাকি আছে, রুটি করতে হবে। ওর পাপাকে দিতে গেছে। কালকে রান্নাবান্নাও কিছু করিনি, রাত্রে ওর পাপা খাবার নিয়ে এসেছিলো বাইরে থেকে। সকালে হয়েছিল, রাত্রে খাবার আনা হয়েছিল বাইরে থেকে। তো চলো কি রান্না হলো দেখাচ্ছি তোমাদের। কাটোটা বসানোই আছে এখনও, যেখানে দুটো রুটি করা হয়েছে বাবুর জন্য, ওকে দেওয়া হয়েছে। আর ওনা আলু ভাজাটা ঠিক খেতে চায় না। আগের দিন আলু চচ্চড়ি করেছিলাম, দেখলাম যে খেয়েছে, ওই জন্য এই আলু চচ্চড়ি করা হয়েছে, সবার জন্য করে ফেলা হয়েছে একেবারে। আলু চচ্চড়ি আর রুটি আজকে হচ্ছে এই মেনু। আর এখানে করতে হবে, করা হয়নি। যে আমার একটা মাখা আছে, করবো। এবার একটু চা খাবো, পাপা আসুক, চা খাওয়ার পর তারপর হবে। আর কাল ছিল ভ্যালেন্টাইন ডে। সবাইকে সবার ভ্যালেন্টাইন ডে কীরকম কাটলো সবাই একটু জানিও। কেউ কোনো কমেন্টও করো না, কতবার বলি। যারা দেখছো, ভিউ মোটামুটি আসে 30, 40, 50 যেরকম যখন আসে। তো যারা দেখছো তারা কমেন্টে অবশ্যই জানাবে তোমাদের কীরকম লাগছে। আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবে, তোমাদের সাপোর্টের খুব প্রয়োজন এখন আমার। চলো, তোমরা কমেন্ট করলে আমারও একটুখানি ভালো লাগে, যে বাবা কেউ তো দেখছে, কিছু তো কমেন্ট করছে। তো চলো দেখতে থাকো, আজ পুরো দিনটা কি করছি না করছি সবই শেয়ার করবো। আর পাপা আসুক, এখনও চা খায়নি, চা খাবো। ব্রাশ করা হয়ে গেছে। তো চলো, এখন একটু মোবাইলটা চার্জ নেই, একটু চার্জ লাগাতে হবে। তো চলো পরে আসছি আবার। বিছানা গুছানো হয়ে গেছে, ওখানে ঠাকুর পুজো করা হয়ে গেছে। আর এইগুলো জামা কাপড়গুলো, চেয়ারগুলো ভাঁজ করতে হবে। আর এগুলো তুলিনি এখন, ওই ড্রামটা একটু পরিষ্কার করবো, করে এগুলো তুলবো। এদিকে সব বাসন টাসন মাজা সব কাজ হয়ে গেছে, জল ভরা হয়ে গেছে, সব মোচামুচি করে সব কাজ রেডি। তাড়াতাড়ি করছিলাম কতক্ষণ ধরে। ওখানে জামা কাপড় কেচে হাফ শুকনো করতে দিয়ে দিয়েছি, হাফ শুকনো করতে দেবো। আর এই যে 2টো বাজে, বাবুকে যাবো আনতে। চলো, আর আমিও এখানে রেডি হয়ে গেছি, রেডি। আমি যাবো বাবুকে আনতে। তো চলো আগে ওকে নিয়ে আসি, দেরি হয়ে গেছে, তারপর এসে কথা বলছি। তারপর চলে এসছি, একটু দেরি হলো, 2:30 বাজে। যাক, ওই 10-15 মিনিট দেরি হলো। আমি সব করে তো গেছি, আর আমার কোনো চিন্তা নেই। আর ওর সেই পেপারটা দিয়েছিলো, এক্সাম রেজাল্টটা আনা বাকি ছিল, সেটা নিয়ে চলে এলাম। আসতে ছিঁড়ে যাবে বাবা, খোলো। আর এখানে আসার সময় দুধ নিয়ে এলাম। দুধ 1 প্যাকেট ওর পাপা এনে রেখে গিয়েছিলো, আর আমি 1 প্যাকেট নিয়ে এলাম। এই গাজরের হালুয়া বানাবো আজকে, ওই জন্য। দুধ ছিল কি, 1 প্যাকেট এক্সট্রাই এনেছিল, আমি আবার একটা নিয়ে এলাম না দেখে। যাকে অসুবিধা নেই, থাকবে তো ফ্রিজে, ইউজ হয়ে যাবে, কালকে তো লাগবে। আর এই যে আঙুর নিয়ে এলাম। কালকে এমনি ভালো থাকলে খাবে না, কালকে আঙুরগুলো পড়েছিল, খারাপ হয়ে গেছে, সেখান থেকে বেছে বেছে এ বলে আমাকে দাও, ও বলে আমাকে দাও। তো এই জন্য আঙুর নিয়ে এলাম। তো চলো ওকে আগে খেতে দিই, মুখ হাত ধোয়াই, চান করাই, তারপর আসছি আবার। এই আঙুরগুলো এর মধ্যে ঢেলে রাখলাম, কারণ সেবারে প্যাকেটে রাখা ছিল তো, ওই জন্য খারাপ হয়ে গিয়েছিলো। প্যাকেটে রাখলে খারাপই হয়ে যায়, গরম মানে গরম তো, ঠান্ডার তো নয়, গরমকাল তো, ঠান্ডা হলেও প্যাকেটে রাখলেই খারাপ হয়ে যাবে। তো এই নিয়ে এবার বলছে আখের রস খাবো। আর ওদের স্কুলের ওখানে আখের রস বিক্রি হয়, মানে ধুলো বালিতে প্রচুর ধুলো ওঠে তো স্কুলের ওখানটার, বাইরে দোকানের ভেতরে হলো আলাদা কথা। সে ধুলো বালি উঠছে, ওখান থেকে খেতে হবে না, থাক মাজা আছে, সেই ডিমার্ট থেকে এনেছিলাম, সেটা খাবি। বাবু আর নিয়ে যা, আসো। তো ওই জন্য বললাম যে এটা খাবি, নিয়ে যাবো, আয় ধরো, যাও গিয়ে বসো, যাও যাও। এবার সকালে এই যে রুটি হয়েছিল, তখন থেকে আর ক্যামেরা অন করিনি। আর এই করতে বসলে তাহলে আর কাজ হতো না, যেদিকে যে আমি খাইনি, ওর পাপা নিয়ে গেছে খাবার। আমি যে সকাল থেকে কিছুই খাইনি, শুধু চা আর 2টো টোস্ট খেয়েছিলাম। আর এই দুধটা গরম করি, ও বলছে এখন চকোস খাবে। আমি বললাম রুটি খা না। রুটি আজকে তরকারি দিয়ে নিয়ে গিয়েছিলো, কি জানি খেয়েছি কিনা, টিফিনটা এখনও বার করিনি, দেখি খেয়েছি কি। আর এখন এই যে চকোস খাবে,
চকোসের বড় প্যাকেটটা আনিনি, কারণ অনেকদিন খাইনি, যদি না খেতে চায়। তো এই ছোটো ছোটো অনেকগুলো প্যাকেট ছিল তো, 49 টাকা। এইটা কত আছে, দুটো 4টে, কাল দুটো, 6টা 7টা প্যাকেট ছিল। তো এই ছোটো প্যাকেটগুলো নিয়ে এসেছি, যদি খায় তখন আবার পরের বারে যখন যাবো বড় প্যাকেট নিয়ে আসবো। তো এটা এখন খাবে বলছে, ওকে দিই, দুধটা গরম হয়ে যাক, এটা খাইয়ে দিই। খাইয়ে ওকে একটা হোমওয়ার্ক আছে ম্যাথসের, সেটা করাবো, করে ঘুম পাড়াবো। ঘুম পাড়িয়ে আমি একটু বসবো, তারপরে ওই 4টে-5টার দিকে করে গাজরগুলো প্রথমে কাটতে হবে, তারপর রান্নাবান্নার দিকে যাব। তো চলো দুধটা গরম হোক, আগে আগে এটা দিই। এই যে এটা হচ্ছে হোয়াইট আর চকলেট, হোয়াইট চকলেট আর ডার্ক চকলেট মিক্স আছে। আর এটাই আমি দুটো প্যাকেট দিই, না হলে তো পেট ভরবে না। আমারও খুব ভালো লাগে, এমনি খেতে হয়, দুধ দিয়েও ভালো লাগে। খাই না এখন, ডায়েটিং করছি, অনেক কিছু খাওয়া বন্ধ করে দিয়েছি। কিন্তু বাইরের খাবারগুলো মাঝে সাঝে খাওয়া হয়ে যাচ্ছে। তাছাড়া আমি খাওয়াটা যতটা সম্ভব বাইরে, আগে ডেইলি সন্ধ্যেবেলা গেলে রোজ সন্ধ্যেবেলা বাইরে মানে নাস্তা করতাম আর কি, টিফিন করতাম বাইরে, কোথায় বড়া পাও, কোথায় ফুচকা, কোথায় চাইনিজ বেল। এখন সেটাও কমিয়ে দিয়েছি। আস্তে আস্তে সবই কমে যাবে, চেষ্টা করলে ঠিকই হবে। কোনো কিছু যদি মন থেকে চেষ্টা করে করা হয় না, সেটা নিশ্চয়ই সফলতা পাওয়া যায়, সে যে কোনো জিনিসই হোক। শুধু মনের মধ্যে বিশ্বাসটা রাখতে হবে যে আমি পারবো, এটা আমাকে করতে হবে। তো নিশ্চয়ই পারবো, দেখা যাক। সকাল থেকে আমিও আজকে খিদেও পেয়েছে, খাইনি, ওকে দিয়ে এটা দিয়ে আমি খেয়ে নেবো। সেগুলো গুছোই, তারপরে আবার আসবো। তো চলো ওকে দিয়ে দিয়ে এটা গুছোবো, জামা কাপড়গুলো গুছোবো, গুছিয়ে এগুলো সব ব্যাগগুলো খালি করবো। আয় মানে চলে চল, বসো। নিচে জানো না পরে বিছানায় কেন? আর ওই সরে একটু সামনে সরে এসো, সামনে সরে এসো, সোজা হয়ে বসো, পড়ে যাবে। কেমন? ভালো না? খেয়ে নাও, 3টে বাজে। এটা খেয়ে ওই কি হোমওয়ার্ক দিয়েছে টিচার সেটা দেখাবে। স্কোয়ার দিয়েছো? কি স্কোয়ার? না, ওটা এখন 2টো প্যাকেট তুই খেতে পারবি, আরও দিলে ওটা আবার পরে খাবি। তো চলো খেয়ে নিক। আর আজ বৃহস্পতিবার, পুজোও করতে না, মানে কালকে জল ভরিনি তো, কালকে আর পুজো করা হয়নি। জল ছিল না, একটা বোতলে মানে জল ভরে রাখতাম ঠাকুরের বাসন টাসন ধোয়ার জন্য। তো এইখানটা করে না একটা ছিল, তাক ছিল, সেখানে রাখা থাকতো। এবার এই টাইলসটা লাগাবার পর তাকটা খুলে দেওয়া হয়েছে, তো সেই জন্য আর মানে রাখা হয় না। জল না বললে কি জল দিয়ে ঠাকুরের থালা বাসন ধুতে হবে, ঠাকুরকে জল দিতে হবে, ওই জন্য আর কালকে পুজো করা হয়নি। আজকে ওর পাপাকে বলেছি একটা বোতল নিয়ে আসবে নতুন, কালকে যখন জল ভরবো ওটাতে জল ভরে ঠাকুরের কাছেই রেখে দেবো। যেদিন জল ভরা হবে না আর কি কিছু, তখন ওই জলটা দিয়ে আর কি পুজো করা যাবে। ফুলটা তো 2টো কটায় ফুল শুধু দিয়েছি, ওপর থেকে সাদা ফুলগুলো ভালো আছে, বাকি ফুল পচে গেছে, 2 দিন ধরে পড়ে আছে, আর কি হবে। তো চলো তরকারিটা এই যে গরম করছি, তরকারিটা গরম করা হয়ে গেলে আমি রুটি খাবো, 2টো রুটি খাই, খেয়ে এবার বসবো একটু, তারপরে একটু রেস্ট নিই, তারপরে আবার, কারণ ঘুম থেকে উঠে থেকে কাজই চলছে, একটু বসার সময় পাই না। তো চলো আবার পরে কথা বলছি। দেখো সব গুছানো হয়ে গেছে, জিনিসপত্রগুলো সব রেখে দিয়েছি। আর এখানে চালের ব্যাগটা শুধু রেখেছি, কারণ ওটা ও ঘরে রাখার জায়গা নেই, ওই ঘরটা একটু পরিষ্কার করতে হবে আর কি, রান্নাঘরটা। চেয়ারে জামা কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেছে, এখন বাজে 7টা। এবার আমি আনাজ কাটবো আর রান্না বসাবো আর কি। তো খিদে পেয়েছিল, একটু মুড়ি খেলাম, আর সন্ধে দেবো, সন্ধে দিতে হবে, সন্ধে দিয়ে তারপর আনাজ কাটবো, কেটে তারপর রান্না বসাবো। তো চলো, বাবু আসবে 8টার সময় আসবে, আবার পরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে। আগে করে নিই কাজগুলো, তারপর আসছি আবার। ও গাজরটা গ্রেট করে নিয়েছি, এখানে পেঁয়াজ, টমেটো আর পেঁয়াজটা বেটে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সব রেডি করে নিয়েছি। এখানে আলু সিদ্ধ হবে বলে বাবুর জন্য আলু ভাতে দেবো, তাই আলু কেটে নিয়েছি। এখানে মাছটা জলে ভেজানো ছিল। তো চলো এবার রান্নাটা ফটাফট করে নিই, মাছের ঝালটা করে নিই। মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। মাছগুলো ভাজা হয়ে গেছে,
তেলেই গোটা গরম মশলাগুলো দিয়ে দেবো। মাছগুলো না অনেক দিন ধরে রাখা আছে তো, অনেক দিন বলতে বেশি দিন হয় না, তবুও নরম হতো না। নরম হওয়ার কারণ আছে, দুদিন মানে ওরকম বার করে ভাজবো বলে, রান্না করবো বলে ফ্রিজ থেকে বার করে সেটাকে আবার তুলে রেখে দিয়েছি, মানে বরফটা গলে গিয়েছিলো, জল ঢেলে রেখেছিলাম, আবার তুলে রেখেছি, ওই জন্য নরম হয়ে গেছে। মাছের ঝাল আমি এইভাবেই করি, এইভাবে খেতে ভালো লাগে। পেঁয়াজ টমেটো বেটে করলে নয়, টেস্টটাই অন্যরকম হয়। পেঁয়াজ টমেটো বেটেই করি, কিন্তু এই গরম মশলা টশলা দিই না, ওটাকে দিয়ে কাতলা মাছের কালিয়া বানাবো বলে এই জন্য দিচ্ছি আর কি। সব কেটে কুটে রেখে রান্না করবো বলে রেডি করেছি, সেই সময় ও পড়ে চলে এলো। পড়ে এসে গার্ডেন যেতে বারণ করলাম, তাও দৌড়ে গার্ডেন চলে গেল। আবার সব কিছু চাপা ফাপা দিয়ে ওর কিছুক্ষণ গার্ডেন গেলাম, আবার গার্ডেন থেকে এলো 9টার সময়, তারপরে এসে আবার এই রান্না। কালকে কোনো রকমে আটকে রেখেছি, আজকে ঠিক চলে গেছে, বারণ করা সত্ত্বেও চলে গেল। আবার বসে রইলাম, খেয়েছিল, গেলেই তো সব বাচ্চারাই থাকে, সেই মারামারি করে, ওই জন্য যাওয়া আর কি, একা ছাড়া তো যাবে না। তারপর তেল ছেড়ে এসছে, মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, এবার টমেটো বাটাটা দিয়ে দেবো। ভালো করে কষাতে হবে খানিকক্ষণ। মশলাটা কষানো হয়ে গেছে, এবার টক দইটা দিয়ে দেবো। টক দইটা দিয়েও ভালো করে কষাতে হবে। তো ভালো করে কষিয়ে এবার একটু জল দিয়ে দেবো। ও ফুটতে আরম্ভ করেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। ফুটে একটুখানি গ্রেভিটা কমে গেলে তারপরে নামিয়ে নেবো। ফুটছে, গ্রেভিটা একটু কমে এলে তখন নামিয়ে নেবো। হয়ে গেছে রেডি, এবার নিভে দেবো। বৃষ্টি হচ্ছে নাকি? হয়ে গেছে একটু, মানে হয়ে গেছে মাছের কালিয়া, কাতলা মাছের কালিয়া রেডি। এবার এটা বন্ধ করে দিই, আর এবার গাজরের হালুয়াটা বানিয়ে নেবো। তো চলো আগে গাজরের হালুয়াটা বানিয়ে নিই, তারপরে ভাতটা বসিয়ে দেবো লাস্টে। একদিকে বানিয়ে নেবো, আর এটাও ঘরে রেখে চলে আসবো। আর এ কী করছে দেখাচ্ছি তো আমার, দেখবে দেখো, এই জন্য দই আনতে নেই, দেখো শরীর খারাপ, ওষুধ খাচ্ছে, অথচ দই খাবে। তো এখানে গাজরটা গ্রেট করে রেখেছিলাম, এবার গাজরের হালুয়াটা বানিয়ে নেবো। আমি খুব সিম্পলভাবেই বানাই, বেশি এটা সেটা ব্যবহার করি না। তো প্রথমে ঘি দেবো, ঘিটা একটু বেশি করে দিতে হবে, ঘিটা বেশি করে দিলে বেশ ফ্লেভারটা ভালো হয়। আর তাছাড়া আমি এমনি খোয়া টোয়া বেশি ব্যবহার করি না, এমনিতেই গাজরের ফ্লেভারটাই শুধুই ভালো লাগে খেতে বেশ। তো এখানে আমি ঘিটা দিয়ে প্রথমে 3-4টে এলাচ দিয়েছি, তারপরে গাজরটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে ভেজে নেব। গাজরের হালুয়া আমি আগে খেতাম না, কিন্তু যবে থেকে নিজে বানাতে আরম্ভ করেছি তবে থেকে আমার বেশ খেতে ভালোই লাগে। নিজের হাতে আমার কেন জানি না, অনেকে বলে নিজের হাতে রান্না খেতে ভালো লাগে না, অন্য কেউ মানে একই রকম লাগে, অন্য কেউ করলে অন্য লোকের হাতে রান্না মানে খেলে একটু মুখ পাল্টালে ভালো লাগে খেতে, কিন্তু টেস্টটা আলাদা হলো। কিন্তু আমার এবার নিজে করলে আমার বেশি, যে কোনো জিনিস আমি নিজে রান্না করলে আমার খেতে ভালো লাগে। তো এবার গাজরটা ভালোভাবে ভেজে নিয়েছি, দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে গাজরের। এবার এটাতে দুধ দেবো আমি। আর গাজরের আলু আমি বিয়ের পরই প্রথম বানানো আরম্ভ করেছি, আর যবে থেকে বানাই তবে থেকে ভালোই লাগে। ওর পাপা যেহেতু মিষ্টি বেশি খায় না, আর বাবু তো খেতে চায় না, পাপা যদিও একবার একটু আধটু খায়, ছেলে তো একদমই খায় না। তো এবার আমি যতটা বানাই যতদিন ফ্রিজে থাকে একটু একটু করে বার করে খাই আর কি। তো দুধটা দিয়েছি, দুধটা এবার অল্প অল্প করে দেবো, একবারে বেশি দেবো না, পরিমাণ মতো যেরকম লাগবে সেই হিসাবে দেবো। প্রথম যেবারে বানিয়েছিলাম সেই দুধ এত দিয়ে দিয়েছিলাম, সে অনেকক্ষণ সময় লেগেছিলো দুধটা শুকোতে আর কি। তারপর থেকে আমি অল্প অল্প করেই দুধ দিই, ওই জন্য বেশি একসাথে দিয়ে দিলে সে ফুটে কম হতে না অনেকক্ষণ সময় লাগে। আর গাজরটা সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়।
তো এবার অনেক দুধটা দিয়ে ফোটাবার পর এবার চিনিটা দিচ্ছি। চিনিটা দিয়ে ভালো করে নেড়েছে। চিনিটা দেওয়ার পর একটুখানি হবে মানে একটুখানি পাতলা হবে আর একটু, ওই জন্য দুধটা একটু প্রথমে কম দেওয়াই ভালো, যদি মনে হয় পরে তখন আর একটু দিলে হবে। তো চিনিটা গলা পর্যন্ত ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে রান্না করে নেবো। আর আমি এতে সেরকম কিছু দেবো না, একটু গুঁড়ো দুধ দেবো আর তারপরে হয়ে গেলে লাস্টে একটু ড্রাই ফ্রুটস দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। আর সত্যি করে বলতে কি এমনি খোয়া আমি একবার দিয়েছিলাম, তার থেকে এইভাবে বানালেই বেশি আমার কাছে বেশি ভালো লাগে। তো যারা যেভাবে পছন্দ করে সেভাবে বানায়, তো আমি তো এইভাবেই আমার ভালো লাগে খেতে। তো এখানে আমুল দুধ কলকাতা থেকে আনা হয়েছিল, ছোট ছোট প্যাকেট বাবু দুটো নিয়েছিল খাবার জন্য, আর বড় প্যাকেট আনা হয়েছে সেটা আর কাটিনি, ছোটো প্যাকেটটা গোটা ছিল, এটাই কেটে দিয়ে দিলাম। এবার খানিকক্ষণ যতক্ষণ আরেকটুখানি মানে মেরে নেবো আর কি, আরেকটু শুকনো শুকনো হলে তারপরে নামিয়ে নেবো। দেখো হয়ে গেছে। এর থেকে বেশি শুকনো হলে আবার বেশি শুকনো হয়ে যাবে, সেই জন্য এর থেকে বেশি শুকনো করবো না। আর ফ্রিজে রাখলে এমনিতেই একটুখানি শক্ত হয়ে যায়। ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দেবো, ঘি ছড়িয়ে দিয়ে খানিকক্ষণ নেড়ে ছেড়ে এবার নামিয়ে নেবো। দেখো হয়ে গেছে রেডি এটা। আর এত সুন্দর সেন্টটা ছাড়ছে না বলার কথা না, খুব সুন্দর স্মেলটা, খুব ভালো লাগে। আর দেখো হয়ে গেছে। এবার নাবি ড্রাই ফ্রুটসগুলো একটুখানি ছুরি দিয়ে আমি কেটে নিয়েছিলাম, কুচো কুচো করে নিয়েছি। কাজু আছে আর অল্প একটুখানি কাঠবাদাম আছে আর কি, আমন্ডস। হয়ে গেছে, এবার পুরোপুরি রেডি, এবার নামিয়ে নেবো। দেখো হয়ে গেছে রেডি। গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবারে এই বাটিটাতেই রেখে দেবো, কারণ এটা তো আর গরম করার ব্যাপার নেই। বাটিটাতে রেখে বাটি শুধু ফ্রিজে রেখে দেবো। এখন গরম আছে যেহেতু এখন বাইরে রাখবো, আর তারপরে পরে ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রেখে দেবো। ওপর থেকে দুটো কাজু, গোটা কাজু আর বাদাম দিয়ে এটাকে সাজিয়ে রেখেছি। দেখো ভালো লাগছে না দেখতে? আর খেতেও সত্যি খুব সুন্দর হয়েছে, খুব মিষ্টি। যে রান্নাবান্না কমপ্লিট। এই যে এখানে গাজরের হালুয়াটা, এইটা আমি একটুখানি বাটিতে নিয়েছি একটু খাবো বলে, টেস্ট করবো বলে আর কি। এটা গাজরের হালুয়াটা। আর মাছের ঝালটা ওঘরে রেখে চলে এসেছি। মাছের ঝালটা ওঘরে রেখে এসেছি। এখানে ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি, ডালটা শুধু সাদলাবো। এখানে পেঁয়াজটা কাটা আছে। চলো রান্নাবান্না কমপ্লিট, এটা নামিয়ে রেখে দেবো নিচে। আর চলো এটা হয়ে গেলে তারপর খাওয়া দাওয়া করবো। একটু বসি, হয়ে গেছি দেখো। তাই এখনও গরমকাল পড়েনি, মানে গরম এখনও সেইভাবে পড়েনি আর কি। এই সবে ফেব্রুয়ারি মাস, মার্চ, এপ্রিল, মে, 3 মাসে যে কী অবস্থা হবে ভগবান জানে। তো চলো, অনেকক্ষণ ধরে গার্ডেনে গেলাম তো ওই জন্য দেরি হয়ে গেল, নাহলে হয়ে যেত এতক্ষণে। ওই ছেলেটার জন্য গার্ডেনে যেতে হলো, একা একা চলে গেল, তাই ওই জন্য যাই, একা গেছে আবার কি করবে না করবে। তো যাই হোক, হয়ে তো গেল, ডালটা সাঁতলাবো শুধু, হয়ে যাবে। তো চলো আর পরে কথা বলছি, একটু বসি পাখার তলায় গিয়ে। খাওয়া দাওয়া হয়ে গেছে, আর রান্না তো কী কী হলো দেখিয়ে দিলাম, ওই জন্য আর খেতে বসে ভিডিও করিনি। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে 12টা। কেননা এলামই তো 9টার সময়, তারপর এসব রান্না হতে দেরি হলো। খেতে একটু বসেছিলাম রান্না করে এসে পাখার তলায়, তারপর খানিকটা পরে খেতে বসেছি। আর এই যে এখন আমি গাজরের হালুয়াটা একটু নিয়ে বসেছি খাবো বলে। আমার তো খুব পছন্দ, খেতে খুব ভালো লাগে। মনে হয় কালকে একটু, এখন মানে কাল খাবো, তার থেকে এখন একটু খাই, খেতে ইচ্ছা করছে। তখন একটুখানি কড়াই ছিল, ওর পাপাকে একটু দিলাম, আমি 2-1 চামচ খেলাম। এখন বলে একটুখানি খাই। তো বাবা খুব একটা পছন্দ করে না, মিষ্টি খেতে ভালো লাগে না, ওই জোর করে একটু দিয়ে একটু আধু যা খায়। এই শুয়ে পর, কাল সকালে উঠতে পারবি না, স্কুল আছে। আমি এখানে আঙুর খাচ্ছি। হ্যাঁ আঙুর খাও, ও আঙুর খাচ্ছে। ও তো মুখেও দেবে না, দেবে? একটু খেয়ে দেখো তোমার কেমন খেতে। এমন। তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের একটি ব্লগে। বল কি বলবি? হ্যাঁ কি? এই গ্রেপসটা অনেক টক। আচ্ছা, গ্রেপসটা অনেক টক। যাক, আর কি করবো, সবগুলো তো আর খেয়ে দেখে নিলে তাহলে হয়ে গেল। যে বিক্রি করছে তার তাহলে দিওয়ালা নিকলে যাবে।
তো চলো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। গুড নাইট সবাইকে।